হ্যালো ভাইয়া পুরা, আসসালামু আলাইকুম। আমরা পরিমাণগত রসায়নের ক্লাস নাম্বার 15 নিয়ে আজকে ফেরত আসলাম। ক্লাস নাম্বার 15তে আমরা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা নিয়মের অঙ্ক নিয়ে কাজ করব। নর্মালি এই নিয়মের অঙ্ক বোর্ড পরীক্ষায় এসে থাকে। সব অত্যন্ত ধৈর্য সহকারে কথাগুলো আগে খেয়াল করো। আমাদের জানা জিনিস যে মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনমাত্রা। মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনমাত্রা। তবে আয়তনটা লিখতে হবে লিটার এককে, ঘনমাত্রাটা লিখতে হবে মোল পার লিটার এককে। সিএম কিউব ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু হচ্ছে লিটার, ml ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু হচ্ছে লিটার। আর বড় হাতের এম মানে হচ্ছে মোল পার লিটার। এগুলো আগের জানা জিনিস। মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনমাত্রা। আয়তনটা লিখতে হবে লিটার এককে, ঘনমাত্রা লিখতে হবে মোল পার লিটার এককে। এর বাইরে এই জিনিসগুলো জেনে রাখবা। ডেসিমোলার মানে 0.1 মোলার, সেমিমোলার মানে 0.5 মোলার, সেন্টিমোলার মানে 0.01 মোলার, আর মোলার মানে 1 মোলার। এই বিষয়গুলো একটু জানবা। খুব সম্ভবত আজকে হচ্ছে আমাদের পরিমাণগত রসায়নের লাস্ট ম্যাথ ক্লাস। আজকের পরে পারতপক্ষে পরিমাণগত রসায়নের আর কোনো অঙ্ক আমরা করব না। হয়তোবা পরিমাণগত রসায়নের আর একটা সর্বোচ্চ 2টা ক্লাস লাগবে। ওই ক্লাসগুলোতে আমরা থিওরি পড়ব। আজকের ক্লাসের ক্লাস নোটের সাথে তোমাদেরকে পরিমাণগত রসায়নের যে অঙ্কগুলো করাইছি, এখন পর্যন্ত মোট 26টা অঙ্ক করাইছি পরিমাণগত রসায়ন। আমি আজকে 27 এবং 28 2টা অঙ্ক করাবো। গত ক্লাসে করাইছিলাম 26 নাম্বার অঙ্ক। আজকে 27, 28 মানে মোট যে 28টা অঙ্ক তোমাদেরকে করাইলাম পরিমাণগত রসায়নের, এই ক্লাস নোটের পাশাপাশি আমি একটা ম্যাথ শিট দিয়ে দিব, যে শিটে এই 28টা অঙ্ক সিরিয়ালি থাকবে। প্রত্যেকে চেষ্টা করবা, এটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে, কেউ যদি আলাদাভাবে এই 28টা অঙ্কের একটা নোট তৈরি করতে পারো। আমি আবার রিপিট করছি, গত ক্লাসে আমরা 26 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে আর 2টা, মোট 28টা অঙ্ক হবে পরিমাণগত রসায়নের। ক্লাস নোটের পাশাপাশি এই 28টা ম্যাথের একটা শিট আমি আজকে দিয়ে দিব বা দিয়ে দিয়েছি অলরেডি। সেই ম্যাথ শিটে যে 28টা অঙ্ক আছে, এই 28টা অঙ্ক প্রত্যেকে নিজে নিজে একটা নোট যদি তৈরি করতে পারো, তোমার সর্বোচ্চ উপকার হবে। আচ্ছা, আজকের অঙ্ক করি, ক্লাসের শেষে আবার বলে দিব না। 27 নম্বর অঙ্কের ডাকটা লিখি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। এই অঙ্কটা বা এই নিয়মের অঙ্কটা বোর্ড পরীক্ষায় আসে। 50 ml সেমিমোলার সালফিউরিক অ্যাসিড এবং 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করলে মিশ্রণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে। 50 ml সেমিমোলার সালফিউরিক অ্যাসিড এবং 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করলে মিশ্রণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে। পরে লাস্টে হচ্ছে মিশ্র দ্রবণের ঘনমাত্রা কত হবে। যখনই মিশ্রণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে বের করতে বলবে, তখন প্রথমেই সংশ্লিষ্ট যৌগদ্বয়ের মোল সংখ্যা বের করব। সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করব।
মিশ্রণ অম্লীয় হবে না ক্ষারীয় হবে জিজ্ঞাসা করলেই প্রথমে সংশ্লিষ্ট যৌগদ্বয়ের মোল সংখ্যা বের করবা। তাহলে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন ইনটু ঘনমাত্রা। আয়তন কোন এককে হবে? লিটার। 50 ml কে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে হয়েছে কি? লিটার। ইনটু সেমি মোলার মানে 0.5 মোলার। মোলার মানে মোল পার লিটার। 0.025 লিটার পার লিটার কাটা গেল, অ্যান্সার আসছে মোল। মিশ্রণ অম্লীয় হবে না ক্ষারীয় হবে জিজ্ঞাসা করলেই প্রথমে আয়তন ইনটু ঘনমাত্রা, এই সূত্র দিয়ে মোল সংখ্যা বের করব। এই মোল সংখ্যার সমীকরণে আয়তনটা লিখতে হবে লিটার এককে আর ঘনমাত্রা লিখতে হবে মোল পার লিটার এককে। আয়তন 50 ml 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার। সেমি মোলার মানে 0.5 মোলার। 0.5 মোলার মানে মোল পার লিটার। লিটার পার লিটার কাটা গেল, উত্তর আসছে মোলে। দেন সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। আয়তন কত? 100। আয়তনটা কোন এককে হবে? লিটার। মোল সংখ্যা হচ্ছে আয়তন ইনটু ঘনমাত্রা। আয়তনটা হবে লিটার আর ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার। আয়তন ইনটু ঘনমাত্রা, ঘনমাত্রা 0.1 মোল পার লিটার। তাহলে 100 ইনটু 10 ইনভার্স 3 ইনটু 0.1, এটা আসছে 0.01 মোল। এই লিটার পার লিটার কাটা গেছে, শুধু মোল আছে। তাহলে যখনই মিশ্রণ অম্লীয় হবে না ক্ষারীয় হবে প্রথমেই সংশ্লিষ্ট যৌগদ্বয়ের মোল সংখ্যা বের করব। সূত্র হচ্ছে আয়তন ইনটু ঘনমাত্রা। আয়তনটা অবশ্যই কোন এককে লিখতে হবে? লিটার। ml কে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার, ইনটু ঘনমাত্রা লিখতে হবে মোল পার লিটার। 0.1 মোলার মানে 0.1 মোল পার লিটার। বড় হাতের m মানেই মোল পার লিটার। তাহলে দুইটার মোল সংখ্যা বের করছি। 0.02 বড় না 0.01 বড়? অবশ্যই 0.02 বড়। তাহলে দুইটার মোল সংখ্যা বের করার পরে দুইটার মধ্যে বিক্রিয়া লিখবা। সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, উৎপন্ন হয় সোডিয়াম সালফেট আর হচ্ছে পানি। দুইটার মোল সংখ্যা বের করার পরে দুইটার মধ্যে কি লিখবা? বিক্রিয়া লিখলাম, বিক্রিয়া লিখলাম। সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন হয় সোডিয়াম সালফেট আর পানি। শুধু বিক্রিয়া লিখলে হবে না, সমতা করতে হবে। সোডিয়াম 2টা, সমতার জন্য 2। হাইড্রোজেন হচ্ছে 2 এ 2 এ 4, সমতার জন্য 2। অক্সিজেন 2 আর 4 কত? 6। যে 2 আর 4 6, অক্সিজেন মিলে গেছে। যে দুইটার মধ্যে বিক্রিয়া হয়েছে বা যে দুইটাকে মিশ্রিত করছি তাদের মধ্যে বিক্রিয়া লিখছি। সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করে সোডিয়াম সালফেট আর কি? পানি। শুধু বিক্রিয়া করলে হবে না, সমতা করতে হবে। সোডিয়াম 2টা, সমতার জন্য 2। হাইড্রোজেন 4টা, সমতার জন্য কত? 2। বিক্রিয়া লেখার পরে ইকুইভ্যালেন্সি, যার নির্ণয়কৃত মোল সংখ্যা বেশি। 0.02 0.01, 02 বেশি না 01 বেশি? 02 বেশি। যার নির্ণয়কৃত মোল সংখ্যা বেশি তার মোল সংখ্যা ডানে হবে। সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড কার নির্ণয়কৃত মোল সংখ্যা বেশি? সালফিউরিক অ্যাসিডের। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড ডানে থাকবে। যার নির্ণয়কৃত মোল সংখ্যা বেশি সে ডানে থাকবে। 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বামে থাকবে। আমি রাফ লিখে দিচ্ছি, রাফ। রাফ মানে পরীক্ষায় লিখবো না, জেনে রাখবো। যার নির্ণয়কৃত মোল সংখ্যা বেশি সে ডানে থাকবে। এই যে শুরুতে যে মোল সংখ্যা নির্ণয় করছিলাম সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, কার মোল সংখ্যা বেশি? সালফিউরিক অ্যাসিডের নির্ণয়কৃত মোল সংখ্যা বেশি।
এই জন্য বিক্রিয়া লেখার পরে ইকুইভ্যালেন্সিতে সালফিউরিক অ্যাসিড কি আছে ডানে, তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড ডানে, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বামে। যার নির্ণয়কৃত মোল সংখ্যা বেশি সে ডানে থাকবে। সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কার মোল সংখ্যা বেশি? সালফিউরিক অ্যাসিডের। এই কারণে সালফিউরিক অ্যাসিড কি আছে? ডানে আছে। মুছে দিলাম, এটা নোটে লেখা থাকবে। এখন এই লাইন থেকে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয় 1 মোল সালফিউরিক অ্যাসিড। 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয় 1 মোল সালফিউরিক অ্যাসিড। সুতরাং প্রাপ্ত সোডিয়াম হাইড্রোক্সাইড কয় মোল? 0.01 মোল। 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয়। সুতরাং 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয় 1 মোল সালফিউরিক অ্যাসিড। সুতরাং 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয় ½ মোল। সুতরাং প্রাপ্ত সোডিয়াম হাইড্রোক্সাইড কয় মোল ছিল? 0.01 মোল। প্রাপ্ত 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয় ইনটু 0.01 মোল। 0.025 মোল সালফিউরিক অ্যাসিড। 0.0025 মোল সালফিউরিক অ্যাসিড। করে দেখবো আমরা ঠিক আছে কিনা। 0.01 divided by 2. একটু ভুল হয়েছে, কোথাও অ্যান্সারটা একটু ভুল হয়েছে। দেখি আমরা কি আসে, এটা আসে হচ্ছে 0.005 0.005 মোল। 0.005 মোল। তাহলে এখন কথাটা আমরা স্পষ্ট করি, একেবারে গভীর থেকে বলি, স্পষ্ট কথা। প্রশমিত করা মানে শেষ করে দেওয়া। দেখো এই যে প্রশমিত হয়েছে, প্রশমনের সময় সোডিয়াম হাইড্রোক্সাইডের যা ছিল পুরোটাই ব্যবহার করে ফেলেছি। সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 0.01 মোল। সোডিয়াম হাইড্রোক্সাইডের যা ছিল পুরোটাই ব্যবহার করে ফেলেছি। এই প্রশমনের সময় সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 0.01 মোল, তার পুরোটাই ব্যবহৃত হয়ে গেছে। কিন্তু প্রশমনের সময় সালফিউরিক অ্যাসিডের পুরোটা ব্যবহৃত হয় নাই, কিছুটা ব্যবহৃত হয়েছে। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের পুরোটাই শেষ, কিন্তু সালফিউরিক অ্যাসিডের পুরোটা শেষ হয় নাই। অবশিষ্ট যখন প্রশমন হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইডের যা পাইছিলাম পুরোটা শেষ, সালফিউরিক অ্যাসিডের পুরোটা শেষ হয় নাই। অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু ছিল কতটুকু? 0.025 মাইনাস প্রশমিত হয়েছে 0.005 এত মোল, 0.02 মোল। তাহলে কে অবশিষ্ট আছে? সালফিউরিক অ্যাসিড। এটা অ্যাসিড না ক্ষার? অ্যাসিড। যে অবশিষ্ট আছে সে অ্যাসিড, অর্থাৎ মিশ্রণ অম্লীয়। বিষয়টাকে আরো সহজ করি ভাইয়া। নরমালি যে বিক্রিয়া লেখার পরে সমতা করছি, সমতার পরে কি করবো? ইকুইভ্যালেন্সি। ইকুইভ্যালেন্সিতে যে ডানে থাকবে সে অবশিষ্ট থাকবে। ইকুইভ্যালেন্সিতে ডানে আছে কি? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডে অবশিষ্ট থাকবে, আর যে অবশিষ্ট আছে সে যেহেতু অ্যাসিড, এই জন্য মিশ্রণটা কি? অম্লীয়। লক্ষ্য করো, মিশ্রণ অম্লীয় না ক্ষারীয় এটা বুঝতে হলে প্রথমেই যে দুইটা বলা আছে তাদের আয়তন ইনটু ঘনমাত্রা, এই সূত্র দিয়ে মূল সংখ্যা বের করব। খবরদার আয়তনটা লিখতে হবে লিটার এককে, ml কে tan ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার, এবং ঘনমাত্রা লিখতে হবে মোল পার লিটার এককে। বড় হাতের m মানেই মোল পার লিটার। দুইটার মূল সংখ্যা বের করছি, বিক্রিয়া লিখছি, সমতা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে এটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ।
কি, যার নির্ণয়কৃত মূল সংখ্যা বেশি সে ডানে থাকবে। ইকুইভ্যালেন্সিতে যার নির্ণয়কৃত মূল সংখ্যা বেশি সে ডানে থাকবে। সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, কার নির্ণয়কৃত মূল সংখ্যা বেশি? সালফিউরিক অ্যাসিডের। এই জন্য 1 মোল সালফিউরিক অ্যাসিড ডানে, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বামে। এখন যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা বেশি হইতো তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে ডানে রাখতাম। কারণ এখান থেকে 2 মোল দ্বারা প্রশমিত হয় 1 মোল, 1 মোল দ্বারা প্রশমিত হয় হাফ মোল, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের পুরোটা 0.01 মোল দ্বারা প্রশমিত হয় 0.005 মোল। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের যা ছিল পুরোটা শেষ, অবশিষ্ট থাকে কোনটা? ডানেরটা। সবসময় ইকুইভ্যালেন্সিতে যে ডানে থাকে সেই অবশিষ্ট থাকবে। এই জন্য এই জায়গায় সচেতন, যার নির্ণয়কৃত মূল সংখ্যা বেশি সে ইকুইভ্যালেন্সিতে ডানে থাকবে। সালফিউরিক অ্যাসিডের নির্ণয়কৃত মূল সংখ্যা বেশি, 0.02 বড় না 0.01 বড়? 0.02। সালফিউরিক অ্যাসিডের নির্ণয়কৃত মূল সংখ্যা বেশি, সে কি আছে? ডানে। 2 মোল দ্বারা প্রশমিত হয় 1 মোল, 1 মোল দ্বারা প্রশমিত হয় এত মোল, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড পুরোটা দ্বারা প্রশমিত হয় এত মোল। সোডিয়াম হাইড্রোক্সাইডের যা ছিল তাই শেষ, তাহলে অবশিষ্ট আছে সালফিউরিক অ্যাসিড। অবশিষ্ট ইজ ইকুয়াল টু প্রারম্ভিক মোল 0.025 মাইনাস প্রশমিত মোল 0.005। তাহলে যে অবশিষ্ট আছে সে কি? অ্যাসিড। এই কারণে মিশ্রণটা অম্লীয়। ফাইনালি আমাদের কাছে জানতে চাইছে মিশ্র দ্রবণের ঘনমাত্রা কত। ফাইনালি বের করতে বলছে মিশ্র দ্রবণের ঘনমাত্রা কত। সূত্রটা মনে রাখবা, ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন। শর্ত হচ্ছে আয়তনটা অবশ্যই কি হবে? লিটার। এখানে মোল হবে অবশিষ্ট মোল। অবশিষ্ট মোল কত? 0.02 মোল। মোল হবে অবশিষ্ট মোল। আয়তন হবে মোট আয়তন। মোট আয়তন। মোল হবে অবশিষ্ট মোল, আয়তন হবে মোট আয়তন। মোট আয়তন হচ্ছে 50 প্লাস 100 ml, 150 ml। ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন। মোলটা কোন মোল হবে? অবশিষ্ট মোল। আর আয়তনটা হবে মোট আয়তন, এবং আয়তনটা অবশ্যই কোন এককে হবে? লিটার। 150 ইন্টু 10⁻³ লিটার। তাহলে 0.025 মাইনাস 0.005 এটা হচ্ছে অবশিষ্ট মোল, ডিভাইডেড বাই 150 ইন্টু 10⁻³। 0.133 মোল পার লিটার। এটাকে অনেক স্যার বলে মোল পার লিটার, মানে হচ্ছে মোলার। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড পুরোটাই ব্যবহৃত হয়েছে, তাহলে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। অবশিষ্ট মোল হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মোট মোল মাইনাস প্রশমিত মোল। তো অবশিষ্ট যেহেতু সালফিউরিক অ্যাসিড, এই জন্য মিশ্রণটা অম্লীয়। ইকুইভ্যালেন্সির ডানে যে থাকে সে অবশিষ্ট থাকে। যার নির্ণয়কৃত মূল সংখ্যা বেশি সে কি ছিল? ডানে ছিল। দেন মিশ্র দ্রবণের ঘনমাত্রা বের করতে বলছে। ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন। মোলটা কোন মোল হবে? অবশিষ্ট মোল। আয়তনটা কোন আয়তন হবে? মোট আয়তন। এবং আয়তনটা অবশ্যই কোন এককে হবে? লিটার। ওই ml কে 10⁻³ দ্বারা গুণ করলাম, লিটার। ঘনমাত্রা চলে আসছে। ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন। মোলটা কোন মোল? অবশিষ্ট মোল। অবশিষ্ট কত মোল? 0.02 মোল। আয়তনটা কোন আয়তন? মোট আয়তন। আয়তনটা কোন এককে হবে? লিটার। এটা অঙ্কের ডাকের অংশ না, ইচ্ছা করলে পিএইচ বের করা যাবে। আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস। এই সূত্র দিয়ে এখান থেকে ইচ্ছা করলে পিএইচ তোমরা বের করতে পারবা, বাধ্য। আমাদের যতটুকু বলছে অতটুকুই বের করলাম। এখন সবাই শোনো, তার মানে যখনই মিশ্রণ অম্লীয় হবে না ক্ষারীয় হবে, প্রথমেই তোমরা আয়তন ইন্টু ঘনমাত্রা এই সূত্র দিয়ে মূল সংখ্যা বের করবা, পরে বিক্রিয়া লিখবা, সমতা করবা। ইকুইভ্যালেন্সিতে যার নির্ণয়কৃত মূল সংখ্যা বেশি সে ডানে থাকবে। পরে ঐকিক, এই যে 2 মোল দ্বারা প্রশমিত হয় 1 মোল,
বামেরটার পুরোটা দিয়ে কতটুকু প্রশমিত হয়? বামের সোডিয়াম হাইড্রোক্সাইডের পুরো ছিল কত? 0.01 মোল। তাহলে বামে যে থাকবে তার পুরোটা শেষ, তাহলে অবশিষ্ট থাকবে কোনটা? ডানেরটা। অবশিষ্ট মানে হচ্ছে তার প্রথম মোল মাইনাস প্রশমিত মোল। তার প্রথম মোল ছিল 0.025 মাইনাস প্রশমিত মোল 0.005, তাহলে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড হচ্ছে এত মোল। যেহেতু অ্যাসিড অবশিষ্ট মিশ্রণ অম্লীয়, ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন। মোলটা কোন মোল? অবশিষ্ট মোল। আয়তনটা কোন আয়তন? মোট আয়তন। আর আয়তন কোন এককে লিখবা? লিটার। একই নিয়মের আরেকটা অঙ্ক করবো, তাহলে আমাদের পরিমাণগত রসায়নের আপাতত ম্যাথমেটিক্যাল যে প্রবলেম তার ঝামেলাগুলো শেষ হলো। নাম্বার 28। পনেরো সিএম কিউব ডেসিমোলার। ডেসিমোলার মানে কি ভাইয়া? 0.1 মোলার সোডিয়াম কার্বনেটকে সোডিয়াম কার্বনেটের সাথে 15 সিএম কিউব 0.1 মোলার HCl মিশ্রিত করলে মিশ্রণ অম্লীয় হবে না ক্ষারীয় হবে? তাহলে আবার জিজ্ঞেস করছে মিশ্রণ অম্লীয় হবে না ক্ষারীয় হবে? অম্লীয় হবে না ক্ষারীয় হবে? 15 সিএম কিউব ডেসিমোলার সোডিয়াম কার্বনেটের সাথে 15 সিএম কিউব 0.1 মোলার HCl মিশ্রিত করলে মিশ্রণ অম্লীয় হবে না ক্ষারীয় হবে? অম্লীয় হবে না ক্ষারীয় হবে, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই আয়তন ইন্টু ঘনমাত্রা থেকে মোল সংখ্যা বের করবো। তাহলে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনমাত্রা। তবে আয়তনটা লিখতে হবে লিটারে, দেয়া ছিল কি সিএম কিউব, tan ইনভার্স 3 করছি লিটার। আর ঘনমাত্রা ডেসিমোলার, ডেসিমোলার মানে 0.1 মোলার। 0.1 মোলার মানে কি? 0.1 বড় হাতের এম মানে মোল পার লিটার। তাহলে এটা এরকম আসবে 15 ইন্টু 10 ইনভার্স 3, আয়তনটা লিটারে নিয়েছি, ইন্টু ঘনমাত্রা 0.1 মোল পার লিটার। তাহলে 1.5 ইন্টু 10 ইনভার্স 3 মোল। HCl এর মোল সংখ্যা। মিশ্রণ অম্লীয় হবে না ক্ষারীয় হবে জিজ্ঞেস করলেই আয়তন ইন্টু ঘনমাত্রা ml, আয়তন ইন্টু ঘনমাত্রা, এই সূত্র দিয়ে মোল সংখ্যা বের করবো। আয়তনটা লিখতে হবে লিটারে, সিএম কিউবকে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করছে লিটার। আর ঘনমাত্রা 0.1 মোলার মানে 0.1 মোল পার লিটার। 1.5 ইন্টু 10 ইনভার্স 3 মোল। এই লিটার পার লিটার কাটা গেছে, অ্যান্সার আসছে মোলে। তাহলে মিশ্রণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে জিজ্ঞেস করলে প্রথমে দুইটার মোল সংখ্যা বের করব, দেন বিক্রিয়া লিখব। সোডিয়াম কার্বনেট প্লাস HCl, সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। বিক্রিয়া লিখলাম। মিশ্রণ অম্লীয় হবে না ক্ষারীয় হবে জিজ্ঞেস করলে প্রথমে সংশ্লিষ্ট যৌগদ্বয়ের মোল সংখ্যা বের করব, আয়তন ইনটু ঘনমাত্রা, এই সূত্র দিয়ে। আয়তন লিখতে হবে লিটারে, ঘনমাত্রা মোল পার লিটারে, বড় হাতের এম মানে মোল পার লিটার। দেন বিক্রিয়া লিখবো, লিখে সমতা করি। সোডিয়াম 2টা সমতার জন্য 2, ক্লোরিন 2টা সমতার জন্য 2, হাইড্রোজেন 2টা, এখানেও 2টা, সমতা মিলে গেছে। বিক্রিয়া লেখার পরে যখন সমতা হবে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ ইকুইভ্যালেন্সি।
নরমালি ইকুইভ্যালেন্সিতে যে ডানে থাকে সে অবশিষ্ট থাকে। আমাদের এটা বেসিক ছিল, যার নির্ণয়কৃত মোল সংখ্যা বেশি সে ডানে থাকবে। সোডিয়াম কার্বনেট কয় মোল? 1.5 ইন্টু 10 ইনভার্স 3 মোল। HCl কয় মোল? 1.5 ইন্টু 10 ইনভার্স 3 মোল। উভয়ের নির্ণয়কৃত মোল সংখ্যা তো সমান। আমাদের আগের অঙ্কে বেসিক ছিল, যার নির্ণয়কৃত মোল সংখ্যা বেশি সে ডানে থাকবে। সালফিউরিক অ্যাসিডের নির্ণয়কৃত মোল সংখ্যা বেশি, সে ডানে ছিল। আর নরমালি যে ডানে থাকে সে অবশিষ্ট থাকে। এখানে নির্ণয়কৃত মোল সংখ্যা সমান। এখন আমরা রাফটা লক্ষ্য করব। যদি নির্ণয়কৃত মোল সংখ্যা সমান হয় তাহলে সমতাকৃত সমীকরণে যার মূল সংখ্যা কম সে ডানে থাকবে। এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ইকুইভ্যালেন্সি। আমাদের মূল নিয়ম, প্রথমেই দুইটা যৌগেরই মূল সংখ্যা নির্ণয় করব। যার নির্ণয়কৃত মূল সংখ্যা বেশি সে ডানে থাকবে। আগের বার সালফিউরিক অ্যাসিডের নির্ণয়কৃত মূল সংখ্যা বেশি ছিল, এই কারণে সালফিউরিক অ্যাসিড ডানে ছিল। কিন্তু এখানে দুইজনের নির্ণয়কৃত মূল সংখ্যা কি? সমান। যদি নির্ণয়কৃত মূল সংখ্যা সমান হয়, এই যে নির্ণয়কৃত মূল সংখ্যা কি? সমান। এই সমতাকৃত সমীকরণে কোথায়? তাহলে সমতাকৃত সমীকরণে যার মূল সংখ্যা কম সে ডানে থাকবে। তাহলে সমতাকৃত সমীকরণে সোডিয়াম কার্বনেটের মূল সংখ্যা কম, তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট ডানে, 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বামে। মূল নিয়ম, আমাদের বেসিক ফান্ডামেন্টালস হচ্ছে, মিশ্রণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে জিজ্ঞাসা করলেই সংশ্লিষ্ট যৌগদ্বয়ের আয়তন ইনটু ঘনমাত্রা, এই সূত্র থেকে মোল সংখ্যা বের করব, পরে বিক্রিয়া লিখব, সমতা করব। তাই করছি, দুইটারই মূল সংখ্যা বের করছি, বিক্রিয়া লিখে সমতা করছি। পরে হচ্ছে ইকুইভ্যালেন্সি। ইকুইভ্যালেন্সিতে কে ডানে থাকবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মূল নিয়ম, যার মূল সংখ্যা নির্ণয় করছি, যাদের মূল সংখ্যা নির্ণয় করছি, অর্থাৎ সোডিয়াম কার্বনেট এবং HCl, যার নির্ণয়কৃত মূল সংখ্যা বেশি সে ডানে থাকবে। যেমন আগের বার সালফিউরিক অ্যাসিডের নির্ণয়কৃত মূল সংখ্যা বেশি ছিল, সে ডানে ছিল। আমাদের এখানে দুর্ভাগ্য সৌভাগ্য যেভাবেই তুমি নাও, উভয়ের নির্ণয়কৃত মূল সংখ্যা সমান, 1.5 ইন্টু 10 ইনভার্স 3 মোল। এই ক্ষেত্রে থিওরি হচ্ছে, যদি নির্ণয়কৃত মূল সংখ্যা সমান হয় তাহলে সমতাকৃত সমীকরণে যার মূল সংখ্যা কম, সমতাকৃত সমীকরণে কার মূল সংখ্যা কম? সোডিয়াম কার্বনেট না HCl? সোডিয়াম কার্বনেট। এই জন্য 1 মোল সোডিয়াম কার্বনেট ডানে, 2 মোল HCl বামে। এখন এখান থেকে আমরা ঐকিক নিয়ম করব। এখান থেকে আমরা ঐকিক নিয়ম করব। তাহলে 2 মোল HCl দ্বারা প্রশমিত হয় 1 মোল সোডিয়াম কার্বনেট। যেহেতু দুইজনেরই নির্ণয়কৃত মূল সংখ্যা সমান, এই কারণে থিওরি নাম্বার 2, তখন সমতাকৃত সমীকরণে যার মূল সংখ্যা কম সে ডানে থাকবে। সমতাকৃত সমীকরণে HCl এবং সোডিয়াম কার্বনেট, কার মূল সংখ্যা কম? সোডিয়াম কার্বনেট। এই জন্য সোডিয়াম কার্বনেট ডানে আছে। সুতরাং 1 মোল HCl দ্বারা প্রশমিত হয়, আর বামের যে HCl কয় মোল ছিল? HCl এর পুরোটা কিন্তু ব্যবহার করছি। সুতরাং প্রাপ্ত 1.5 ইন্টু 10 ইনভার্স
3 মোল HCl দ্বারা প্রশমিত হয় 1 into 1.5 into 10 inverse 3। তাহলে 1.5 into 10 inverse 3 divided by 2, তাহলে 7.5 into 10 inverse 4 mole সোডিয়াম কার্বনেট। তাহলে সবাই একটু লক্ষ্য করো যে সমতাকৃত সমীকরণে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কম, এই জন্য সোডিয়াম কার্বনেট ডানে। এটা সেকেন্ড থিওরি। মূল থিওরি হচ্ছে দুইটার মোল সংখ্যা নির্ণয় করব, যার নির্ণয়কৃত মোল সংখ্যা বেশি সে ডানে থাকবে। আমাদের কপাল খারাপ, দুইটার মোল সংখ্যা নির্ণয় করছি, দুইটারই সমান আসছে। নির্ণয়কৃত মোল সংখ্যা যদি সমান হয় তাহলে সমতাকৃত সমীকরণে যার মোল সংখ্যা কম সে ডানে। সমতাকৃত সমীকরণে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কম, সে কি ডানে। 2 মোল HCl দ্বারা প্রশমিত হয় 1 মোল, 1 মোল দ্বারা প্রশমিত হয় হাফ, আর বামে যে HCl আছে HCl এর পুরোটা 1.5 into 10 inverse 3 মোল দ্বারা প্রশমিত হয় এত মোল সোডিয়াম কার্বনেট। তার মানে কি, প্রশমন মানে শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। তাহলে HCl এর পুরোটা প্রশমিত হয়েছে, কিন্তু সোডিয়াম কার্বনেটের কিন্তু পুরোটা প্রশমিত হয় নাই। HCl এর পুরোটা প্রশমিত হয়েছে, HCl এর পুরোটা প্রশমিত হয়েছে, HCl এর পুরোটা প্রশমিত হয়েছে, কিন্তু সোডিয়াম কার্বনেট ডানে যে আছে তার কিন্তু পুরোটা প্রশমিত হয় নাই। যে HCl এর যতটুকু ছিল তার পুরোটা প্রশমিত হয়েছে, ডানে যে থাকবে সে কি হবে, অবশিষ্ট। অবশিষ্ট কি আছে, সোডিয়াম কার্বনেট। অবশিষ্ট ইজ ইকুয়াল টু হচ্ছে তার নির্ণয়কৃত মোল 1.5 into 10 inverse 3 মাইনাস প্রশমিত মোল। ডানেরটা কি হবে, অবশিষ্ট থাকবে। বামে যে HCl আছে HCl এর যতটুকু ছিল পুরোটাই প্রশমনে অংশ নিয়েছে, অবশিষ্ট থাকবে কোনটা, ডানেরটা। ডানে কি আছে, সোডিয়াম কার্বনেট। অবশিষ্ট সোডিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু তার প্রারম্ভিক মোল মাইনাস প্রশমিত মোল। 1.5 into 10 inverse 3 minus 7.5 into 10 inverse 4, তাহলে আসছে হচ্ছে 7.5 into 10 inverse 4 মোল। যে অবশিষ্ট আছে সেটা ধাতুর লবণ। সোডিয়াম একটা ধাতু, ধাতুর লবণ হচ্ছে ক্ষারীয় আর অধাতুর লবণ হচ্ছে অম্লীয়। যে অবশিষ্ট আছে সেটা ধাতুর লবণ, সোডিয়াম তো ধাতু, ধাতুর লবণ সে কি, ক্ষারীয়। যে অবশিষ্ট আছে সে ক্ষারীয়, এই জন্য মিশ্রণ কি, ক্ষারীয়। সুতরাং মিশ্রণ কি, ক্ষারীয়। যে অবশিষ্ট আছে সে কি, ধাতুর লবণ মানে ক্ষার। যে অবশিষ্ট আছে সে ক্ষারীয়, এই জন্য মিশ্রণটা কি, ক্ষারীয়। সবাই লক্ষ্য করো, ধাতুর লবণ ক্ষারীয়, অধাতুর লবণ অম্লীয়। আমরা ফান্ডামেন্টালসে ফেরত যাই। সোডিয়াম কার্বনেট একটা ধাতুর লবণ, এটা ক্ষারীয়। আমরা ফান্ডামেন্টালসে যাই, যে 15 cm³ ডেসিমোলার মানে 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের সাথে 15 cm³ 0.1 মোলার HCl মিশ্রিত করলে মিশ্রণ অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে? মিশ্রণ অম্লীয় হবে না ক্ষারীয় হবে জিজ্ঞাসা করলেই প্রথমে আয়তন ইনটু ঘনমাত্রা, এই সূত্র থেকে মোল সংখ্যা বের করব। আয়তনটা অবশ্যই লিটারে লিখবো, আর ঘনমাত্রা বড় হাতের M মানে মোল পার লিটারে লিখবো। দুইটার মোল সংখ্যা বের করলাম। বিক্রিয়া লিখবো, সমতা করব। মূল নিয়ম, যার নির্ণয়কৃত মোল সংখ্যা বেশি সে কি থাকবে, ডানে থাকবে। আর আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে ডানে সে অবশিষ্ট থাকে। তাহলে
যার নির্ণয়কৃত মূল সংখ্যা বেশি সে ডানে থাকবে। দুর্ভাগ্য, উভয়ের নির্ণয়কৃত মূল সংখ্যা সমান, এই জন্য থিওরি নাম্বার 2, যদি নির্ণয়কৃত মূল সংখ্যা সমান হয় তাহলে এই যে সমতাকৃত সমীকরণে যার মূল সংখ্যা কম সে কি ডানে। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট ডানে, 2 মোল HCl বামে। পরে ঐকিক নিয়ম, 2 মোল দ্বারা প্রশমিত হয় 1 মোল সোডিয়াম কার্বনেট, 2 মোল HCl দ্বারা প্রশমিত হয় 1 মোল সোডিয়াম কার্বনেট। সুতরাং 1 মোল HCl দ্বারা প্রশমিত হয় হাফ। বামে যে আছে HCl তার পুরোটা, যে HCl এর পুরোটা 1.5 ইনটু 10 ইনভার্স 3 মোল দ্বারা প্রশমিত হয়, ক্যালকুলেশন করে পাইছি 7.5 ইনটু 10 ইনভার্স 4। তাহলে বামে যে HCl আছে তার পুরোটা প্রশমনে ব্যবহৃত হয়ে গিয়েছে। ডানে যে সোডিয়াম কার্বনেট আছে তার পুরোটা কিন্তু ব্যবহৃত হয় নাই, এই কারণে ডানে যে থাকে সেই অবশিষ্ট থাকে, বামেরটা পুরোটা ব্যবহৃত হয়ে যায়। আমরা ক্যালকুলেশনটা মিলাই, 1.5 ইনটু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 2, 7.5 ইনটু 10 ইনভার্স 4। বামের যতটুকু ছিল পুরোটুকুই কি হয়েছে, প্রশমনে অংশ নিয়েছে। বামে HCl এর পুরোটুকু 1.5 ইনটু 10 ইনভার্স 3। তাহলে অবশিষ্ট ডানেরটা, অবশিষ্ট সোডিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু তার প্রারম্ভিক অবস্থার মোল মাইনাস প্রশমিত মোল, 1.5 ইনটু 10 ইনভার্স 3 মাইনাস আনসার আসছে 7.5 ইনটু 10 ইনভার্স 4। যে অবশিষ্ট আছে সেটা একটা ধাতুর লবণ, সোডিয়াম একটা ধাতু, ধাতুর লবণ কি ক্ষারীয়। যে অবশিষ্ট আছে সে ক্ষারীয়, এই জন্য মিশ্রণটা কেমন হবে, ক্ষারীয়। যে অবশিষ্ট সে যদি অ্যাসিড হইতো তাহলে মিশ্রণটা কি হইতো, অম্লীয়। তো অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে এটা, বিক্রিয়া লেখার পর, সমতা করার পর ইকুইভ্যালেন্সি লিখতে হবে। যার নির্ণয়কৃত মূল সংখ্যা বেশি সে ডানে থাকবে। দুর্ভাগ্য, এখানে নির্ণয়কৃত মূল সংখ্যা সমান। তখন আরেকটা নতুন নিয়ম, যদি নির্ণয়কৃত মূল সংখ্যা সমান হয় তাহলে সমতাকৃত সমীকরণে, এই যে সমতাকৃত বিক্রিয়ায়, সমীকরণ মানে কি, বিক্রিয়ায় যার মূল সংখ্যা কম সে কি থাকবে, ডানে। সোডিয়াম কার্বনেটের মূল সংখ্যা কম, সোডিয়াম কার্বনেট কি আছে, ডানে আছে। প্রত্যেকে যে আজকে ভাই যে 2টা নিয়মের অঙ্ক করায়, মানে 2টা নিয়মের না তো, 2টা অঙ্ক একই নিয়মের ভাই করাই দিল। এই 2টা অঙ্ক অত্যন্ত যত্ন নিয়ে আজকে শেষ করবা। প্রতিদিন যে কথা বলি যে আজকের পড়াটা আজকে শেষ করবা। আর ক্লাসের শুরুতে যেটা বলছিলাম, এখন পর্যন্ত এই অধ্যায়ের মোট 28টা অঙ্ক করানো হয়েছে। আজকের পরে সম্ভবত আর কোনো অঙ্ক আমি করাবো না। আর 1টা বা 2টা ক্লাস লাগবে পরিমাণগত রসায়নের, এই 1টা বা 2টা ক্লাসে আমি থিওরি পড়াবো। যে 28টা অঙ্ক করাই দিছি আমি, ওই 28টা অঙ্কের ডাক আমি সিরিয়ালি একটা শিটে দিয়ে দিব। এটা ক্লাস নোটের সাথেই তোমরা পাবা। প্রত্যেকে এই যে 28টা অঙ্ক নিজে নিজে একটা নোট তৈরি করার চেষ্টা করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করো। আসসালামু আলাইকুম।